ঘড়ির কাঁটায় তখন 9টা। আমাদের ট্রেন 10টা 5, গৌড় এক্সপ্রেস। এখনো প্রায় ঘন্টাখানেক সময়। লোকাল ট্রেনটা আস্তে আস্তে 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে ঢুকে পড়লো। আমরাও আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে নেমে লাগেজ নিয়ে চলে এলাম 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। এই হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন গৌড় এক্সপ্রেস। ট্রেন দিয়ে দিয়েছে, আমরা একটু বাইরে দাঁড়িয়েছি, কারণ এখনো গেট খোলেনি। এই যে গেটটা খুললো, এটা কিন্তু পাশের কম্পার্টমেন্ট দিয়ে গিয়ে ও গেটটা খুলে দিল। ওটা খুলে দিতেই কিছু সংখ্যক লোক গেল উপরে উঠে, আর ও নিচে নেমে এলো। এরপরে আস্তে আস্তে আমরা নিজেদের জায়গায় গিয়ে লাগেজ রেখে ট্রেনটা একটু দেখতে থাকলাম, কারণ কোচটা একদমই নতুন। তাই সবাই মিলে একটা নতুন উৎসাহ কাজ করছিল। আর ছেলে তো সাইডে সিট পেলে ব্যাস। এই হচ্ছে ট্রেনের প্রথম ভাগ। এটা হচ্ছে গৌড় এক্সপ্রেসের ইলেকট্রিফাইড ইঞ্জিন। এখন পুরোটাই যেহেতু ইলেকট্রিসিটি দিয়ে চলে, তাই এখন আর ওই ডিজেল ইঞ্জিনের প্রয়োজন হয় না। এখানে দেখতেই পাচ্ছেন মাল লোডিং হচ্ছে। গৌড় এক্সপ্রেস আলাদা করে কিছু বলার নেই, কয়েকদিন আগে এলএইচবি হয়ে গেছে। এটা আমাদের রাতের ডিনার। আর ও ছেলেকে খাওয়ানোর জন্য হাতে মোমো নিয়ে অপেক্ষা করছে, ছেলে কখন সুযোগ দেবে। আর আমি এই সুযোগে ভাবছিলাম ডিনারটা কমপ্লিট করেই ফেলি। হঠাৎই দেখলাম ট্রেনটা ছেড়ে দিল। শিয়ালদা আস্তে আস্তে ছাড়িয়ে বেরিয়ে এলো। সাথে সাথেই সামনে লোকাল ট্রেন হর্ন দিয়ে জানান দিল তার উপস্থিতি। এদিকে আমার ছেলে অসাধারণ এক গান কোথা থেকে যে আবিষ্কার করেছে সে নিজেই জানে। কি যে বলছে সেটাও সে নিজেই জানে। আস্তে আস্তে ট্রেন তার প্রথম গন্তব্য বিধাননগর রোডে এসে পৌঁছলো। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিধাননগরকে আমরা টাটা বাই বাই করে আস্তে করে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালের ঘুমটা ভাঙলো একটু দেরিতে। দেখলাম ফারাক্কা ব্যারেজের উপরে ট্রেন। লাফিয়ে উঠে চলে এলাম দরজায়। গুড মর্নিং। মনে হচ্ছে কি আজকে বৃষ্টি হবে? আমার তো মনে হচ্ছে হ্যাঁ। দেখো না মেঘ, সব জায়গায় মেঘলা খুলে খুলে আছে। আরে দেখো ওদিকে সূর্য তো উঠেছে কিন্তু মেঘের মধ্যে ঢুকে আছে। ওই যে অনেকগুলো মেঘ। ওই যে পুরোটাই মেঘ। হ্যাঁ, অনেকগুলো মেঘ সেটাই। হুম। কি হলো পাগলা বুড়া? চা বাগানে গেছিস? চা বাগানে যাসনি? কত চা বাগানে গেছিস? কত চা বাগানে শুধু গেছিস? ট্রেনে করে দিকে এসেছি, তাই? কিন্তু ঢুকিনি। তাই? না। চা বাগানের দিকে যায়। চা বাগানে তুই নামিস নি? হ্যাঁ? চা বাগানে নামিস নি? না। ও হ্যাঁ, চা বাগানে তো চা পাওয়া যায়। কত আম দেখতে পাচ্ছিস? ওই দেখ কত আম। হুম, হ্যাঁ। পাচ্ছিস দেখতে? হ্যাঁ। ঠিক। আমরা এখন কোথায় আছি বলতো? আমরা আছি এখন গৌড় মালদা। একটু পরেই মালদা চলে আসবে। চলো, মনে হচ্ছে সিগন্যাল হয়ে যাবে হয়ে যাবে। আমরা এবার ট্রেনে উঠি, নাহলে আমাদের ট্রেন মিস হয়ে যেতে পারে। আমাদের ট্রেন মিস হয়ে গেলে আমরা কি করব এখানে? ঠিক করে কথা বলো। ও হ্যাঁ, ঠিক 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 বলেছো তুমি, ঠিক বলেছো। চলো তাহলে আমরা যাই। ঠিক আছে, চলো।
কোন ট্রেন ঢুকছে? চলুন তাহলে আমরা যাই। যান, চল দরজা খোল। গায়ে শক্তি নাই, কিছু না, ঢোক। সিগন্যাল না পেয়ে কিছুটা সময় গৌড় মালদায় আমাদের গৌড় এক্সপ্রেস দাঁড়িয়ে আস্তে আস্তে পৌঁছে গেল মালদা টাউন স্টেশনে। আমরা মালদা টাউন পৌঁছলাম। এরপরে আস্তে আস্তে বাইরে বেরিয়ে একদম স্টেশনের কাছাকাছি একটি হোটেল নেব ভেবেছিলাম। সেই মতো হোটেলও পেয়ে গেলাম। আজকে আমাদের আস্তানা হোটেল সানশাইন। হোটেলটি অবশ্যই রেকমেন্ডেড। হোটেলটি একদমই স্টেশনের পাশে এবং মেন রাস্তার উপরে। এখানে আপনি হোটেলের সাথে সাথে আপনি রেস্টুরেন্টেরও খোঁজ পেয়ে যাবেন। এই হোটেলটি সাধারণত খুবই ভালো মানের হোটেল। আমার ছেলেকে আপনারা দেখতেই পাচ্ছেন, ও আমাকে রাস্তা চিনিয়ে রিসেপশনের দিকে নিয়ে গেল এবং তারপরে হঠাৎই ওর মনে হলো যে না, লিফটে না উঠে ও চলে যাবে রেস্টুরেন্টে। কিন্তু রেস্টুরেন্টের দরজা বন্ধ থাকায় সেই ইচ্ছাটা ওর তৎক্ষণাৎ পূরণ হয়নি। আবার আমরা ফিরে গেলাম লিফটের দিকে। হ্যাঁ, আমরা তো এখন ছাদে যাব। আমরা তো হোটেলটা একটু ঘুরে দেখছি, ঠিক আছে? চলো চলো চলো। এই দিয়ে চলো, আসো। গুড মর্নিং। আমরা সকালবেলাতে আজকে মালদায় এসেছি। আপনারা মোটামুটি এর আগে দেখেছেন। আমরা মালদাতে একটা ছোট্ট লেওভার নেব। আমাদের এর পরের ট্রেন বিকেলবেলা ওই 5টা নাগাদ ছিল, কিন্তু ট্রেনটা লেট দেখাচ্ছে। রাত্রিরে আমরা গৌড় এক্সপ্রেস ধরলাম শিয়ালদা থেকে, আর এখান থেকে আমরা ধরবো তিনচুকিয়া এক্সপ্রেস। সেই ভিডিও তো থাকবেই। ট্রেনটা একটু লেট করছে, আমরা হোটেলে আছি আপাতত। একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা মেটাবো আমরা। মিটিয়ে তারপরে আমরা যাব কোচবিহার। কোচবিহার থেকে কোথায় যাই না যাই সব কিছুই আপনারা দেখতে পাবেন। আর এই যে পিছনে আসছেন আমার ছেলে, এই যে ছোট্টটা, হ্যালো হ্যালো করে দাও। চলো চলুন তাহলে একটু ছোট্ট করে রুম ট্যুরটা হয়ে যাক। আমাদের রুম সামনেই, এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। রুমের লাইটটা জ্বালতে হবে। একটা ডাবল বেড, যেখানে আমরা আছি। মোটামুটি আমরা তো তিনজনই আছি, আমাদের হয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে, দেখতেই পাচ্ছেন। একটা সাইড টেবিল আছে, ইন্টারকম আছে, এখানে এসি চলছে, এসি খুব সুন্দর ওয়ার্কিং। একটা কাভার্ড আছে, একটা টি টেবিল, চেয়ার, দুখানা চেয়ার আছে, ডাস্টবিন, টিভি ওয়ার্কিং, ঠিক আছে। রিমোটটা একটু ডিস্টার্ব করছে মাঝে মধ্যে, বা এইটা, হ্যাঁ ডাস্টবিন আরও একটা আছে। একটা বড় মিরর আছে, মানে যতটুকুনি যা দরকার আপনার আরামসে, আপনি যদি 1-2 রাত্রি থাকেন তাতেও কোনো অসুবিধা নেই। বাথরুম নিট অ্যান্ড ক্লিন, মিরর, বেসিন, ওয়েস্টার্ন কমোড, ঠিক আছে, সব আছে। গিজার থেকে শুরু করে, শাওয়ার থেকে শুরু করে সবই আছে। কেন? পুরো
প্ল্যাটফর্মটা কভার করার জন্যই আমি এলাম। একটা জিনিস দেখাই, পুরো মালগাড়ির রেকে রেকে ভর্তি, সব মালগাড়ি। যাক, অনেক দিনের ইচ্ছা ছিল মালদা স্টেশনটা একটু কভার করব, আজকে সুযোগ সময় সবই হলো। এই ট্রেনটাই আমাদের, এই যে 22501, এটা যেটা দেখাচ্ছে, কিন্তু এটা দেখাচ্ছে এখানে 8টা, এটা আসবে না 8টাতে, এটা 10টাতে আসবে, 5 ঘন্টা লেট। 22501 SMBT নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, মানে ব্যাঙ্গালোর থেকে আসছে ট্রেনটা। কালকে থেকেই আমি আপডেট পাচ্ছিলাম ওটা 1 ঘন্টা মতো লেট, বাট আজকে এক্সেপশনাল লেট করেছে, এক্সেপশনাল লেট। মানে এখনও ও বর্ধমানে আছে আমি যা জানি, যতদূর দেখতে পেলাম। সো আর মালদা স্টেশনে আলাদা করে দেখানোর কিছু নেই, যদি ট্রেন ঢুকতো দেখতে ভালো লাগতো, কিন্তু এখানে মালগাড়ির রেখে ভর্তি, চারিদিকে মালগাড়ির রেক। সো ব্যাস এইটুকুনি, সামনে ট্রেন আসুক, এখন দেখি 10টাতেও আসে কিনা। যদি 10টার সময় ট্রেন চলে আসে তাহলে বাকিটা তখন দেখানো যাবে। রাত 11:25, আমরা হোটেল থেকে চেক আউট করে চললাম মালদা টাউন স্টেশনের উদ্দেশ্যে। আমাদের স্টেশন যদিও বা সামনে, তাও আমরা যেহেতু বৃষ্টি হয়েছিল টোটো নিয়ে নিয়েছিলাম। স্টেশনে পৌঁছেও অপেক্ষা, ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, ট্রেন আসছে। আমরা অধৈর্য, কেননা প্রায় 8 ঘন্টা লেট। আমাদের যখন ট্রেন এসে পৌঁছাচ্ছে তখন প্রায় ঘড়িতে 12:30 বাজে। এই যে ট্রেন ঢুকলো, এখন প্রায় 8 ঘন্টা লেট করে সেই ট্রেন ঢুকলো, আমাদের অতি প্রতীক্ষিত এই ট্রেন। ট্রেনে উঠে এক দুর্বিষহ ঘটনার সম্মুখীন হলাম। রিজার্ভেশন থাকা সত্ত্বেও কোনো রিজার্ভেশনের পালাই নেই, এমন সব লোকজন এসির মধ্যেই উঠে পড়েছে। অনেক কষ্ট করে ম্যানেজ করে শেষে ঘুম দিলাম, আর ভিডিও করতে পারলাম না। সকালে ঘুম ভাঙতেই একদম দেখলাম নিউ কুচবিহার স্টেশন, তাও সেটা ছেলের জন্য। এখনও চোখে মুখে ঘুম লেগে আছে। আমরা নিউ কুচবিহার স্টেশন থেকে আস্তে আস্তে বেরোতে লাগলাম। বেরোনোর সময় চোখে পড়লো সেই দুর্বিষহ ট্রেন যাত্রার ট্রেনটিকে। দেখতে পেলাম সেই ট্রেনটি আস্তে আস্তে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে নিউ কুচবিহার স্টেশন থেকে। আর এইভাবেই আমাদের প্রায় 35 ঘন্টার জার্নি, মানে কলকাতা থেকে আমাদের কুচবিহার আসা এবং মালদাতে লেওভার নিয়ে প্রায় 35 ঘন্টার জার্নি আমরা কমপ্লিট করলাম নিউ কুচবিহার স্টেশনে এসে। আর নিউ কুচবিহার স্টেশনের বাইরে এসে আমরা অপেক্ষা করলাম আমাদের বাহনের জন্য, যেটা করে আমাদের আপাতত গন্তব্য আমাদের বাড়ি কুচবিহারে। নমস্কার।